আজকে আমরা বেসিক ইংলিশ এর আর্টিকেল বিষয়টা পড়ব। আর্টিকেলস এটা খুব সহজ একটা জিনিস, ইংরেজিতে এটা বোঝাও সহজ। ইংরেজিতে আর্টিকেলস হলো এ এন দি, এই এ এন দি এই তিনটেই মূলত আর্টিকেল। নাউনের আগে বসে নাউনটিকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে। নির্দিষ্ট জিনিস বোঝানোর জন্য এ এবং এন এই দুইটা আর্টিকেল থাকে। অনির্দিষ্ট জিনিস বোঝানোর জন্য এ এ এবং এন দুইটা আর্টিকেল বসে, আর নির্দিষ্ট কিছু বোঝানোর জন্য দি আর্টিকেলটা বসে। এখন আমরা সহজভাবে একটু বলি। যেমন বইটি, ওই বইটি আমাকে দাও, বইটি খুবই ভালো, বইটি সুন্দর। যেটা বলি, বইয়ের সাথে একটা টি শব্দ যোগ করা হয়েছে, বই তার সাথে টি একটা শব্দ যোগ করা হয়েছে এখানে, এটাই মূলত ইংরেজিতে আর্টিকেল। আবার একটি কলম, আমাকে একটি কলম দাও, এখানে যে কোনো কলম দিতে পারে, একটা কলম দিলেই হলে একটি কলম দাও। আর যদি বলে কলমটি দাও, তাহলে বোঝানো হয় যেটা নির্দিষ্ট জিনিস। যখন নাকি বইটি এই নির্দিষ্ট করে কিছু বোঝাবে ইংরেজিতে, সেক্ষেত্রে দা এই শব্দটা যুক্ত করতে হবে। আর যদি একটি কলম, তাহলে শব্দের ধরনের উপর কোথাও এ অথবা এন বসাতে হবে, এটাই আর্টিকেলস। এখন আমরা সেটাই দেখব। আর্টিকেলের মূল নিয়ম একটু যদি দেখি, যে কোথায় এ বসে কোথায় এন বসে। যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায় যে বস্তু, সেটা যদি শুরুতে ব্যঞ্জন ধ্বনি থাকে, ভাওয়েল কনসোনেন্ট যেটা আছে, আমরা ইংরেজিতে জানি সেটা হলো, ইংরেজিতে পাঁচটা আছে, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই কটা ভাওয়েল, আর বাকি বর্ণগুলো কনসোনেন্ট। যদি ব্যঞ্জন ধ্বনি বা কনসোনেন্ট শব্দের মতো উচ্চারিত হয়, সেই শব্দের আগে এ বসবে। আর যদি এই কখনো প্লুরাল বা আনকাউন্টেবল নাউনের আগে বসে না, যদি বহুবচন হয় তাহলে একটি ব্যবহার করা যাবে না, এটা ভুল হবে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। যেমন আই বাই এ পেন, আমি একটি কলম কিনি। হি সিজ এ বার্ড, সে পাখি দেখে, সে একটি পাখি দেখে। শি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। এরকম এ ব্যবহার করা হয়েছে। শি ফাইন্ডস এ ওয়ালেট, সে একটি মানি ব্যাগ পায়। হি ওপেন্স এ উইন্ডো, সে একটি জানালা খোলে। এখানে উইন্ডো, এখানে ডব্লিউ দ্বারা শুরু হয়েছে, এটা কনসোনেন্ট, এর জন্য এ বসছে। ভিজিট এ জু, উই ভিজিট এ জু, জু চিড়িয়াখানা, এখানে জেড কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, এই জন্য এ বসছে। সে ড্রস এ পিকচার, এ পিকচার একটি ছবি আঁকে। পিকচার পি, এটা কনসোনেন্ট, এ ই আই ও ইউ এর মধ্যে কোনো অক্ষর নাই, এ ই আই ও ইউ এর মধ্যে নাই, এই জন্য এটা এ বসছে। এন বসানোর মূল নিয়ম হলো, এই এন শব্দ কখন বসবে, এই ভাওয়েল সাউন্ড এ ই আই ও ইউ যখন থাকবে, তখন সেটা এন হবে। এন অ্যাপল, এন এগ, ই শব্দটা ভাওয়েলের মধ্যে আছে, এই জন্যে এন চলে আসছে এখানে। অ্যাপল বানান প্রথমে এ, ভাওয়েল মিল আছে এর সাথে, এই জন্য এন আসছে। এখানে যদি কোনো শব্দের শেষে এইচ থাকে, তখন যদি এইচ সাইলেন্ট লেটার হিসাবে থাকে, যেমন এইচের উচ্চারণ হবে না, তাহলে ভাওয়েল সাউন্ড আসে।
যেমন আওয়ার, যদি এইচও আছে এটার উচ্চারণ আওয়ার, আওয়ার এর মতো উচ্চারণ হয়েছে, এই জন্য এটা ভাওয়েল সাউন্ড। এই ভাওয়েল সাউন্ডের কারণেও এন হবে। অ্যান অনেস্ট, যদিও হনেস্ট না, এটা উচ্চারণ অনেস্ট, তাহলে ও উচ্চারণটা আগে আসতেছে, ও যেহেতু ভাওয়েল এর এইচ এর উচ্চারণ হইতেছে না এখানে, তাহলে এখানে এন আসছে। জন একটা আপেল খায়, জন ইটস অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল। সে একটি আপেল খায়, এই জন্য এটাকে অ্যাপল বানানে এ আছে, এই জন্য অ্যান হয়েছে এখানে। আমব্রেলা অ্যান আছে, ইগল ই আছে, এই জন্য অ্যান আছে। ইমেইল ই অ্যান আছে, অ্যাপার্টমেন্ট এ আছে, এই জন্য অ্যান আছে ভাওয়েল। খুবই সহজ। একই রকম ভাবে আর্টিকেল দি কিভাবে ব্যবহার করা হয়, দি কোথায় বসে। মোট কথা, যেটা যখন নির্দিষ্ট করে বোঝানো হয়, নাউনটা নির্দিষ্ট থাকে, তখন তার আগে দি শব্দটা বসে। কোনো কিছু একটাই আছে বস্তু, অন্য কিছু কোনো কিছু নাই। দ্য সান, দ্য আর্থ, দ্য স্কাই, এগুলোর ক্ষেত্রে দি বসে। মূলত একটা নিয়ম যে বোঝায় যে কোনো কিছু নির্দিষ্ট, কোনো একটা জিনিস বোঝানো হয় নির্দিষ্ট করে, তাহলে সেটা দা বসে। এটাই মূল। যেমন উই ওয়াচ দ্য মুভি, আমরা একটা সিনেমাটি দেখি, সিনেমা একটা নির্দিষ্ট সিনেমার কথা বলা হয়েছে, দা দি শব্দটা আছে। দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন পার্ট, পার্টটি বোঝায়, এটা নির্দিষ্ট পার্টের কথা বলছে, পার্টটি বুঝিয়ে দেন। বাংলাতে এটা টি শব্দটা থাকে শেষে, বলা যায় যে শব্দটা বাংলায় টি শব্দটা থাকে। দরজাটি, ঘরটি, জানালাটি, তাহলে দ্য উইন্ডো, জাদুঘরটি, দ্য মিউজিয়াম, বলটি, দ্য বল, এরকম নির্দিষ্ট করে বোঝানোর জন্য। মাই মাদার ওয়াশ দ্য ক্লোথস, নির্দিষ্ট করে যা বোঝায়। সাইকেলটি, ঘরটি, নদীটি, এরকম বাংলা টি শব্দের পরিবর্তে টা, বইখানা, বইখানি, যে শব্দগুলো বলে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এটি। এখন আমরা কিছু বাক্য দেখি, যেগুলো আমরা একটু অনুবাদ করার চেষ্টা করি। আমি একটি কলম কিনি। এখন এখানে আছে কিনি, এটা ভার্ব, এটা হলো সাবজেক্ট। আমি, ইংরেজি কি আই। আমরা জানি সাবজেক্টের পর ভার্ব আসে, তাহলে কিনি মানে হবে বাই, বি ইউ ওয়াই, বাই। একটি কলম, একটা বসাইলে কি আসে, কোন আর্টিকেলটা আসে, কলম মানে তো পেন, লিখলাম। একটা কলম, তাহলে পি যেহেতু এটা কি কনসোনেন্ট, ভাওয়েল না, এই জন্যে এটা এ আসবে, এ পেন, এখানে এ শব্দটা চলে আসবে। এখানে একটু বড় করে নেই এটা। মাঝখানে একটু বড় করে দিই, তাহলে দেখতে সুবিধা হয়। ওকে, আমি একটি কলম কিনি। এরপর আছে সে, একটা ছেলে একটা পাখি দেখে, তাহলে এখানে ছেলে হলো সাবজেক্ট, তাহলে ছেলের পরিবর্তে কি হবে, হি। দেখে, দেখা ইংরেজি সি, এস ডাবল ই সি।
দেখে পাখি, দেখে পাখি, একটি পাখি, পাখি, পাখি ইংরেজি কি বার্ড, BIRD, বার্ড। তাহলে একটি পাখি, একটি পাখির জন্য এখানে কি আসবে, যেহেতু বি ব্যঞ্জন ধ্বনি, তাহলে এ আসবে এখানে। আর একটা বিষয়, আরটা নিয়ম আমরা এখন আসি নাই, সি থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস যুক্ত হয়, হি শিজ এ বার্ড, এরকম। আমরা আরেকটা যদি বাক্য অনুবাদ করার চেষ্টা করি, সেই মেয়েটিকে চিঠি লেখে, এরকম বাক্য চর্চা করতে করতে আমরা শিখবো, রুলস মুখস্থ না করে। সে মেয়ে, তাহলে সে মেয়ে হলে কি আসবে এর পরিবর্তে সি, সি। মেয়েটা কি করে, লেখে। বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, তাহলে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে এই লেখে, এটা ভার্ব, এই ভার্বটা আছে শেষে। তাহলে কিন্তু ইংরেজি দিকে সাবজেক্টের পরে ভার্ব চলে আসে, সাবজেক্টের পরই ভার্ব থাকে ইংরেজিতে। তাহলে সি রাইটস, WRITS, এর সাথে লাগাইলাম কেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সে রাইটস, চিঠি লেখে, লেটার, তাহলে একটা চিঠি লেখে, তাহলে এ লেটার, LATTER, লেটার। সে রাইটস আ লেটার, হয়ে গেল। আমরা একটা সিনেমা দেখি, এটা যে কোনো সিনেমা, একটি সিনেমার কথা বলা হয়েছে, তাহলে আমরা ওই দেখি, দেখা মানে ওয়াচ, মুভি ওয়াচ করে, সিনেমা, এই জন্য WATCH, ওয়াচ। একটি সিনেমা, তাহলে সিনেমা ইংরেজি কি, মুভি, মুভি, একটা মুভি, তাহলে মুভি মানে এম আছে, তার জন্য এ হবে এখানে, এ, MOVI, মুভি। আচ্ছা, এরকম আরো কিছু শব্দ আছে, এগুলো তোমরা চর্চা করবা। এই PDF এটা আমি দিয়ে দিতে পারি তোমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা এই বাক্যগুলো চর্চা করবা সবগুলা। আচ্ছা, 16 নাম্বারটা একটু দেখি আমরা। আমি দরজাটি বন্ধ করি, আমি, আমি সাবজেক্ট, আই, বন্ধ করা, করি শব্দটার আগে একটা বন্ধ আছে, বন্ধ করা, এটা হলো ভার্ব। তাহলে বন্ধ করা ইংরেজি ক্লোজ করা, বন্ধ করা ইংরেজি কি, ক্লোজ, CLOSE, ক্লোজ। দরজাটি, আমি প্রথমেই বলছিলাম, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানোর জন্য বইটি, কলমটি, এর জন্য কি ব্যবহার করা হয়, দা শব্দটা ব্যবহার করা হয়। তাহলে কি লিখবো, দরজাতে, দরজাটি, তাহলে কি আসবে, দা ডোর, ডোর। সে ঘরটি পরিষ্কার করে, সে, সে ইংরেজি কি, এখানে হি সি দুইটাই হতে পারে, আমি ছেলে ধরে নিলাম এটা, হি। তাহলে পরিষ্কার করা, কি করে, পরিষ্কার করে, পরিষ্কার করা মানে ক্লিন করা, যেটাকে ক্লিন বলি আমরা, CLEAN, ক্লিন। কিন্তু হি থার্ড পারসন হয়, আর এক বচন, ক্লিনস ঘরটি, টি শব্দের কারণে কি হবে, ঠিক, দা, দা ঘর ইংরেজি হইল হাউস বা রুম। হি ক্লিনস দ্য রুম, সে জানালাটি খোলে, সব জানালা না, জানালাটি একটা নির্দিষ্ট,
হি খোলা মানে ওপেন, OPEN ওপেন্স। জানালা, টি টি আছে, তাহলে দা জালানা। উইন্ডো, উইন্ডো। আমরা বইটি পড়ি, তাহলে এটা কি হবে? আমরা। ওই পড়ি, পড়ি মানে রিড, আর রিড। বইটি, দ্য বুক, দ্য বুক। ওকে। সে বিড়ালটিকে খাবার দেয়। সে, আচ্ছা বিড়াল, এদের একটা মেয়ে, তাহলে হবে সে। খাবার দেওয়া, এটা কাজ, খাবার দেওয়া। এই খাবার দেওয়া ইংরেজিকে খাওয়ানো, খাবার দেওয়া, এটাকে ফিড মানে খাওয়ানো। FWD ফিড, থার্ড পারসন, এই জন্য এস আসবে। ফিডস বিড়ালটিকে, টি কে টি, বিড়ালটি, টি আছে, দ্য ক্যাট। সূর্য আমাদের আলো দেয়। আচ্ছা এটা যদি করি, সূর্য আমাদের আলো দেয়। সূর্য, সূর্য তো একটাই আছে, হ্যাঁ সূর্য তো একটাই, এই জন্য দ্য সান। এটা অনির্দিষ্ট সূর্য হওয়ার সুযোগ নাই, যে এই সূর্য নয় সূর্য, সূর্য একটাই, তাহলে সূর্যটি নির্দিষ্টই। আচ্ছা এই জন্য নির্দিষ্ট একটা আছে যে জিনিস, ওইটা একটাই হবে, দ্য সান। সান। সূর্য কি করে, কোন কাজটা করে? ভার্ব, আলো দেওয়ার কাজটা করে, আলো দেয়। সূর্য আমাদের আলো দেয়, তাহলে দেওয়ার কাজটা কি কি করে? দেয়, দেয় মানে গিভ, যেহেতু এক বছর গিভস। সূর্য দেয় আমাদের আলো, গিভস আমাদের মানে আমরা প্রোনাউনে শিখছি, আমাদের মানে আজ। গিভস আস, আলো মানে লাইট, LIGHT, গিভস আস লাইট। এটা হলো চাঁদ উজ্জ্বল দেখায়। চাঁদ, চাঁদ কিন্তু একটাই আছে, আকাশে তো লক্ষ তারা, কোন তারা সেটা ভিন্ন হতে পারে, কিন্তু চাঁদ একটাই। তাহলে যেহেতু একটাই আছে, এটা নির্দিষ্ট করা, চাঁদ। দা মুন, MOON, দ্য মুন উজ্জ্বল দেখায়, দেখানো, লুকস, লুকস দেখায়, লুকস, LOOKS, যেহেতু থার্ড পারসন এই জন্য লুকস। উজ্জ্বল, ব্রাইট, উজ্জ্বল মানে ব্রাইট, BRIGHT, ব্রাইট। আচ্ছা আমরা অনেকগুলা করে ফেললাম। এখন এরকম কিছু বাক্য তোমরা করবা। আচ্ছা আরেকটা জিনিস করি, সততা সম্মান আনে, এটা মূলত আর্টিকেলের মধ্যে পড়ে না, এই জন্যে আমরা এগুলা একটু না করি। এখন আমরা পরবর্তীতে দেখবো, এগুলোর অ্যান্সার দেওয়া থাকবে শিটে, তোমরা এগুলা প্রথমে নিজেরা করবা, তারপর এটাদের সাথে মিলিয়ে মিলিয়ে দেখবে যে কতগুলা
হয়, কতগুলো ভুল হয়। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। খুব সহজভাবে শেখানোর চেষ্টা করা হচ্ছে, যে সোজা জিনিস, কিন্তু সোজা জিনিসগুলো যদি অনেকের ভুল হয়, অনেকের বেসিকে দুর্বলতা থাকে, এই জন্য এই ভিডিওগুলো করা। নেক্সট ক্লাসে আমরা আরও অন্য কিছু শিখব। ধন্যবাদ।